হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে আমাদের সোসাইটিতে রয়েছে দিওয়ালি সেলিব্রেশন। তো রাতে রয়েছে ডিনার, কিন্তু সকালবেলা তো আমাকে সকলের জন্য বানাতেই হবে। ঝটপট ব্রেড সেঁকে দিয়েছি, যে যার মতন বাটার আর জ্যাম দিয়ে খেয়ে নেবে, সব রেডি। আর সানডেতে একটা যেটা বড্ড কাজের চাপ থাকে সেটা হচ্ছে রান্না। আর আবির নিয়ে এসেছিল মুলেট মাছ। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই আমি একটু ভিনিগারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে, সেই জন্যে পেঁয়াজ, আদা আর লঙ্কা কেটে নিয়েছিলাম। আর এই ছুরিটা আমি স্পেশালি কিনেছি ব্লগ বানানোর জন্যে। বাকি ছুরিগুলো আমার ডিশওয়াশারে ধুয়ে ধুয়ে কালার উঠে গেছে। ভিনিগারে ভিজিয়ে রাখা মাছগুলিকে ধুয়ে উঠিয়ে নিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো, সেই জন্য এটার একটা পাউডার বানিয়ে নেব। আর আদার আমি পেস্ট করে রেখেছি। মাছটা ভিনিগার দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আর আমার ডিশওয়াশার থেকে বের করতে লাগতো কিছু ঝটপট বাসন, তো সেগুলো আমি বের করে নিয়েছি। আমার এই বাড়িতে যদি কোনো জিনিস সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ডিশওয়াশার। এত বাসনপত্র ধোয়া হয়, সেগুলো কাজের লোকের ওপর ভরসা করে থাকতে হয় না। আর মুলেট মাছের এই রেসিপিটি বানাতে লাগবে সর্ষে পোস্তর পাউডার, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, চেরা আর কালো জিরে। তো প্রথমে এই মাছটাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজলেই হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ বাটা, কালো জিরে ভাজতে হবে। তখন আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর সেটা দেখাতে পারিনি। তো এখানটায় রয়েছে পেঁয়াজ বাটা আর কালো জিরে। এটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আদা। আবারও আদার পেস্টটা দিয়ে ভালো রকম এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো এত চারিদিকে ছেটাচ্ছিল, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। ঢাকা তুলে এবার এর মধ্যে সর্ষে পোস্তর পাউডারটা দিয়ে দিতে হবে আর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এর মধ্যে। আপনাদের প্রয়োজন মতন আপনারা জল দেবেন, কতটা গ্রেভি বানাবেন সেই অনুযায়ী। বাট ব্যাপারটা যদি একটু গা মাখা হয় তাহলে কিন্তু ভালো লাগবে। আর তারপরেই আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার চেরা। আর জিনিসটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলি। একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে তারপর এটাকে ঢেকে দিতে হবে, ধনেপাতা কুচনো ছড়িয়ে। ঢাকনা খুলে এইভাবে কিছুক্ষণ পর দেখলে দেখবেন যে গা মাখা মাখা হয়ে এসছে। এর মধ্যে আপনি একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন, আবার এটা স্কিপও করা যেতে পারে। আমার ঘরে ছিল, সেজন্য আমি এটা দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে একটুখানি ভালো করে মিক্স করলেই ব্যাস হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে মুলেট মাছের ঝোল। রান্না করেই ঝটপট না খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে, কারণ আজকে সন্ধেবেলা রয়েছে দিওয়ালি সেলিব্রেশন সোসাইটিতে, ওখানেও যেতে হবে। আর ফুলগুলি না কিনে রাখলে আমি রাতে ঘর সাজাতে পারবো না। ছেলে যখন ঘুমিয়ে যাবে তখন আমি ঘর সাজাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এর পরের ব্লগে দেখাবো দিওয়ালি সেলিব্রেশন। সবাই ভালো থাকবেন, টাটা।